This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে যখন কুলতলির ছবি দেখাচ্ছি আপনাদের, বাসডনির কথা বলছি, তার ঠিক আগে 9ই আগস্ট আরজি করে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার এখনো রেশ কিন্তু কেটে যায়নি। কারণ বিচারের দাবিতে এখনো জুনিয়র ডাক্তাররা তারা সরব, তারা মঞ্চ বেঁধেছেন। সেখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। তারা এই বিষয় নিয়ে কি বলছেন, সরাসরি চলে যাব সৌভিকের কাছে। সৌভিক, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি ধর্মতলা ওয়াই চ্যানেলে এবং আমি ওকে দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু 12 ঘন্টা অতিক্রম হয়েছে। কারণ গতকালকে ঠিক সন্ধ্যে 8:30টার সময় কিন্তু ডাক্তাররা অবস্থান মঞ্চে বসেছেন এবং তাদের যেটা বক্তব্য, দাবি তাদের না মানা হলে 24 ঘন্টার পরে তারা আমরণ অনশনে যাবে। এবং মূলত যা নিয়ে এই আজকের এতদিনের আন্দোলন, সেটা হচ্ছে কিন্তু তিলোত্তমার ঘটনা। এবং সেই তিলোত্তমার ঘটনার পরে কিন্তু আমরা বারবার দেখেছি, তিলোত্তমার ঘটনার ক্ষেত্রেও দেখেছি যে পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগ উঠে আসছে বারবার। আমরা দেখেছিলাম বাসডনিতে কয়েকদিন আগে একটি বাচ্চা মারা গেছিলো, সেখানেও কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গেছে। এবং গতকালকে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ জয়নগরে যে ঘটনাটা ঘটলো, যে একটা ক্লাস 4-এর ছাত্রী সে যখন টিউশন করে ফিরছিল তাকেও কিন্তু ধর্ষণ হতে হয়েছে, এমনকি খুন হতে হয়েছে। এবং এই ঘটনা, অর্থাৎ এই যে পুলিশি নিষ্ক্রিয়তা যে প্রশ্ন বারবার উঠে আসছে, এবং আমরা গতকালকের যে জয়নগরে যে ঘটনা ঘটে সেখানেও কিন্তু সেই একই জিনিস, যে অভিযোগ জানাতে গেলে প্রথম অবস্থায় অভিযোগ নেওয়া হয়নি। এবং এই ঘটনা নিয়ে কিন্তু ডাক্তারদের কি মত আমি একবার সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে যারা ডাক্তাররা আছে তারা সকাল থেকে যারা অনশনে অবস্থান মঞ্চে রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু কি করে তো হচ্ছে যে আপনারা তো এই তিলোত্তমাকে নিয়ে বহুদিন ধরে আন্দোলনে নেমেছেন এবং পুলিশি নিষ্ক্রিয়তার একটা অভিযোগ করছেন। এবং দেখা গেল যে গতকালকের একটি ছাত্রী জয়নগরে ঠিক একইভাবে ধর্ষণ হতে হলে একটা ছোট্ট ছাত্রীকে তাকে খুন হতে হলে, এবং প্রথম অবস্থায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ লঘুভাবে কি বলবো, আমরা কোথায় রয়েছি সেটাই তো বুঝতে পারছি না। আমাদের অবস্থানটা কোথায়? আমরা একটা ডাক্তারি ব্যবস্থার সম্পূর্ণ সংশোধন করে এটা প্রমাণ করতে চাইছিলাম, এই ব্যবস্থাটাকে উত্থাপন করে প্রমাণ করতে চাইছিলাম যে এই ঘটনা, অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী যাই বলে থাকুন না কেন, প্রত্যেকে আমাদের বাড়ির মেয়ে, তারা সুরক্ষিত নয়। এই ঘটনাটা রাস্তায় ঘটে যাওয়া পেছন থেকে ছুরিকাঘাত নয়, এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম এবং মার্ডার। আমার একটা কথা মাথায় ঢোকে না, কেন তদন্ত প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না? তার পেছনে কি তাহলে কোনো জটিলতা বা কোনো মদত লুকিয়ে আছে? আমি যদি তদন্ত প্রক্রিয়া শুরু করি তাহলে তো আমি আস্তে আস্তে মানুষগুলোকে ধরতে পারবো, তাহলে সাধারণ মানুষের কাছে প্রশাসনের উপস্থিতি প্রমাণিত হবে। তার মানে এটা যদি ঘটনা ঘটতে থাকে তাহলে প্রশাসন মানুষের সেফটি এবং সিকিউরিটি, যেটা আমরা কর্মক্ষেত্রে করার কথা বলছিলাম, তো রাস্তাঘাটেও সম্ভব হচ্ছে না। এবং তিলোত্তমার ক্ষেত্রেও তাই হয়েছে। তিলোত্তমার ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট অব্দি এফআইআর রিপোর্টের কোয়ারি বেরোচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটবে? আমাদেরও তাই প্রশ্ন। এই ঘটনাগুলো কি মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা, নাকি কিছু লোকানোর চেষ্টা? একেবারেই এই ঘটনা কেন ঘটবে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন এই প্রশ্ন উঠবে, এই প্রশ্নগুলোই আরো একবার তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। জয়নগরের দিকে, কুলতলির দিকে আমাদের নজর থাকে।